হ্যালো সবাইকে স্বাগতম সুস্মিতার আরেকটি ব্লগে। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। দেখে বুঝতেই পারছো মুখটা লটকানো, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় বরের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। আমরা এখন আছি বর্তমানে, দেখে বুঝতে পারতেছো শিলিগুড়িবাসীরা, যেটা ফুলবাড়ির রাস্তা। ফুলবাড়ির ন্যাশনাল হাইওয়েটা এই অবস্থা, ভাঙা চূড়া হয়ে পড়ে রয়েছে। এটা মেরামত হচ্ছে না বহু বছর থেকে। যাই হোক, এই যে ফুলবাড়ি ব্যারেজ পার হয়ে গেছি, আজকে যাচ্ছি আমার জীবনের এক সুন্দর স্মৃতির পাতার, যে পাতাটাতে, সেই পাতার একটা অংশ নয়, সেই পাতাটাতেই যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো আমার সেই স্মৃতির পাতা কোনটা। দাঁড়াও আগে বলেই ফেলি, এই রাস্তা দিয়ে আমি এতদিন স্কুলে গেছি, যদিও বা বর্তমানে স্কুল যাচ্ছি না কিছুদিন, তো স্কুলে যাচ্ছি। এই রাস্তাটা অনেকদিন পর আবার বেরোলাম, খুব ভালো লাগছে রাস্তাটা। আর বিশেষ করে ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশটা এত ভালো লাগছিল, আর রাস্তাটা না খুব সুন্দর, খুব ভালো লাগছিল আমার তো এই রাস্তাটা এমনিও আগে যখন স্কুলে যেতাম ভালো লাগতো রাস্তাটা। ও বাই দ্য ওয়ে, তোমার তো বলাই হচ্ছে না, দাঁড়া বলছি। তার আগে বলি, এই যে এই মোড়টা থেকে বাঁ দিকে চলে গেলে লিউসি পাকড়ি, যেটা হচ্ছে আমার স্কুল ফাঁসি দেওয়া, আর ডান দিকে গেলে মেডিকেল যাবে। এই রাস্তাটা দিয়ে আমরা স্কুলে যেতাম। তারপরে এবার স্কুলের কাহিনী শেষ হলো, এবার মেন কাহিনীটা আসি, কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আজকে আমার শিলিগুড়ি টিচার্স ট্রেনিং কলেজ, শিলিগুড়ি প্রাইমারি বিএড কলেজ, যেখান থেকে আমরা টিচার্স ট্রেনিং করেছি, সেই কলেজে আজকে যাচ্ছি। কলেজে একটু দরকার আছে, তো কলেজে যাওয়ার যে রাস্তাটা, সেটা না আমরা খুব এনজয় করতাম। আমাদের শিলিগুড়ি কোর্টমোড় থেকে বাস ছিল, কোর্টমোড় থেকে সেই বাসে আমরা উঠে প্রায় মোটামুটি বলা চলে যে হচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টার জার্নি। আমরা 8টা সাড়ে 8টা বাসে উঠতাম, কলেজে ঢুকতাম 9:30 10টার সময়। এই যে ঘোষপুকুর মোড়, এই ঘোষপুকুর মোড় থেকে লেফট সাইডে কলকাতা এদিকে চলে যায়, আর রাইট সাইডে বাগডোগরা। আমরা ওই রাস্তা দিয়ে আসতাম, আমরা ফুলবাড়ি হয়ে আসতাম না। তো এই যে এখানে যাওয়ার সময় যে এত সুন্দর জার্নি, আমরা সবাই ভাবতাম কি প্রত্যেকদিন আমরা পিকনিকে যাচ্ছি। সকালবেলা বসতাম 2 ঘন্টা আরামসে গাড়িতে ঘুমিয়ে, কেউ গান শুনে গল্প করে, কখনো বা হচ্ছে মজা করতে করতে কলেজে পৌঁছাতাম। আর আমরা শিলিগুড়িবাসীরা মোটামুটি শহরের মানুষ, তো এরকম গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ আমরা খুব কম দেখতাম। তো এই গ্রামের পরিবেশটা, এই যে সুন্দর আবহাওয়াটা না আমাদের খুব ভালো লাগতো। আর এটা বিধাননগরের সাইড, তো এদিকে চা পাতা বাগান আর হচ্ছে আনারস বাগান, এগুলোই দেখা যাবে। দেখো আমাদের কলেজের রাস্তাটা ভিতরটা আরো বেশি গ্রাম্য, মানে আর কি ঘোষপুকুরের জায়গাটা যদিও বা যতটাও বা একটু ভালো ফরওয়ার্ড, কিন্তু আমাদের এই কলেজটা এমন একটা জায়গায় যেখানে যখন আমরা নতুন নতুন কলেজ আসতাম, এই যে কলেজের বাস যাচ্ছে, তখন এখানে তেমন কোনো আর কি টোটো অটো আসতো না, এমন একটা পরিবেশ ছিল। দেখে বুঝতেই পারছো গ্রামের একদম ভিতরে। তো আমাদের গাড়িতেই আসতে হতো, কলেজে বাসে আসতে হতো। তো আমরা কলেজে বাসে সবাই মিলে হই হুল্লোড় করে মজা করতে করতে আসতাম। আমাদের এটা ছিল পিকনিক স্পট। বাড়ি থেকে বেরোতাম, খাওয়ার দাওয়ার সারাদিনের সব কিছু নিয়ে, তারপরে এখানে এসে, আর যখন বাসটা আর কি কলেজে ঢুকছে, তখন আমরা সবাই বলতাম, এই চল চল উঠ, সব পিকনিক স্পটে পৌঁছে গেছি, আমাদের আজকে সারাদিন পিকনিক হবে। তখন যদি আমি ইউটিউবের এই জার্নিটাতে আসতাম, তাহলে অবশ্যই ব্লগগুলো দারুণ আসতো। এই যে চলে গেছি আমার ডেস্টিনেশনে। আমার হাজব্যান্ডের সাথে যেহেতু আজকে ঝগড়া হয়েছে, তো আমাকে ক্যামেরা করে দিবে না, তাই আমাকে ভিতরে ক্যামেরা আমি করতে পারিনি, কারণ আমরা দুজনের সাথে কথা বলছিলাম না। তো আমি যতটুকু পেরেছি ফুটেজ নিয়েছি। এখানে যে আর কি এখানকার যে সময়টা, সেটা না একদম আলাদা রকম ছিল। এত ভালো লাগার একটা সময় ছিল বলে বোঝাতে পারবো না। প্রায় 2টা বছর আমরা প্রায় সকাল থেকে সন্ধে অবধি সবাই একসঙ্গে, মানে স্কুল লাইফের মতো আর কি, কলেজ পার করে MA পার করে আবার সেই স্কুল লাইফে ফিরে যাওয়াটা সত্যি খুব আর কি আনন্দের ছিল আমাদের কাছে। তাই কলেজকে বাই বাই করে দিচ্ছিলাম, যে আবার কবে আসবো কিনা জানি না, কারণ আমাদের কলেজ শেষ হয়ে গেছে। আজকে আমার একটু দরকার ছিল, তাই আর কি কলেজ থেকে ডাকা হয়েছে, তো আমি গেছিলাম তার জন্য। তো সব কিছুর পরে আবার কবে যে আসবো জানি না। তো সুন্দর এই প্রাকৃতিক পরিবেশটাকে খুব আনন্দ করছিলাম। আর ওখানকার যে ফ্রেন্ডশিপটা আমাদের তৈরি হয়েছে, এখনও আছে অনেকের সাথে, খুব ভালো বন্ডিং আর খুব ভালো স্মৃতি, মানে স্মৃতির পাতা মনে রাখার মতো একটা। আমাদের এই স্কুল কলেজ সব কিছুকে ছাপিয়ে গেছে এই স্মৃতিটা আর কি। এমন মজা করেছি, কারণ প্রত্যেক উইকে প্রোগ্রাম, ডান্স করো, এই সেই যা জীবনে করিনি সেগুলো করেছি। হ্যাঁ, খাটনি ছিল, কষ্ট ছিল, সব ছিল, তারপরেও স্মৃতিটা খুব মধুর ছিল।
বিশেষ করে সবার সাথে সম্পর্কটা, ম্যাম, স্যার সবার সাথে যে সম্পর্কটা আমাদের ছিল, সেই সম্পর্কটা খুব মধুর ছিল। আর আমার তো সবথেকে বেশি ভালো লাগতো, আমি সবথেকে বেশি এনজয় করতাম এই যে আসা যাওয়ার রাস্তাটা। আমার এত ভালো লাগতো আর কি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশেষ করে রাস্তার দুধারে শুধু চা পাতা বাগান আর চা পাতা বাগান, সুন্দর একটা শান্ত পরিবেশ, খুব ভালো লাগতো আমার। আর সেই রাস্তাটা, সেই ভালো লাগার রাস্তাটাই আজকে অনেকদিন পর আবার এসেছি। তাই গোটাটাই কলেজের তেমন কিছু ভিডিও নেই আমার কাছে, ক্লিপ নেইনি, কারণ আমি তো কাজ করছিলাম। তো আমার হাজব্যান্ডকে বলে ওকে সাথে কথা বলছিলাম না, তো ওকে তো অবশ্যই বলবো না যে আজকে একটু ভিডিও করে দাও, কারণ মানবিমানের পালা চলছিল। তো আমি রাস্তাটারই বেশি ভিডিও রয়েছে। রাস্তাটা আমার এত প্রিয়, তাই আমি রাস্তাটা ভিডিও না করে পারছিলামই না। আর বিশেষ করে ওয়েদারটার জন্য এত দারুণ লাগছিল আর কি, দেখতেই পাচ্ছ কি সুন্দর অপরূপ একটা দৃশ্য। আর এত গ্রাম্য পরিবেশ শিলিগুড়িবাসীরা কি আমরা সত্যি দেখতে পাই বলো তো? হ্যাঁ, যারা যখন পাহাড়ে যাই, যেমন আমার ব্লগগুলো দেখো, পাহাড়ে যাই তখন এত গাছ, তারপরে দেখো আরো কত গাছ লাগিয়েছে। আর আমাদের শিলিগুড়িতে গাছ নেই, তাও আমরা কেউ একটা গাছ লাগাই না, সবাই ইনডোর প্ল্যান্টস লাগাচ্ছি এখন। আমরা আউটডোর প্ল্যান্টসের কথা ভুলেই গেছি বলো। আর এই যে দেখো আকাশের মেঘগুলো এমনভাবে ভাসছে, মনে হচ্ছে আকাশের উপর দিয়ে না একটা সুন্দর আর সাদা চাদর পরিয়ে দেওয়া হয়েছে, এত ভালো লাগছে। পাহাড়টা যে দেখতে কি দারুণ লাগছে, পাহাড়টা পুরোটা আসছিল না, যদি আসতো সত্যি আমি তোমাদের দেখাতাম যে পাহাড়টা কতটা দারুণ লাগছিল সেদিন। আর দেখো আকাশের উপর সত্যি মনে হচ্ছে না বরফ পড়ছে আকাশের গায়ে, আমার তো তাই মনে হচ্ছিল দেখে। আচ্ছা ছাড়ো, বাদ দাও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে।